বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটি বেড়ে আসছে জার্মানির তরফ থেকে। কেননা জার্মানি ভারতের সাথে একটি ডিলকে করার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে। আপনারা তো সবাই জানেন যে আমাদের ভারতের নৌসেনার জন্য 6টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিনকে প্রয়োজন। এর জন্য একটা টেন্ডারকেও বার করা হয়েছে, যে টেন্ডারটি কমপ্লিট হয়নি। এই টেন্ডারে যুক্ত হওয়া দেশগুলোর মধ্যে ফ্রান্স, রাশিয়াও ছিল, যারা এই টেন্ডার থেকে বাইরে বেরিয়ে যায়। ভারতের টেন্ডার অনুসারে তাদের কাছে থেকে এআইপি সিস্টেম টেকনোলজি চেয়েছিল, কিন্তু কেউ ভারতকে টেকনোলজি তো দিতে চায়নি। এখন এই টেন্ডার থেকে প্রথম দিকে বেড়ে যায় জার্মানি, আবার এই টেন্ডারে তারা কিন্তু আবার পুনরায় চলে আসে। আর এখন তারা তাদের ইউ টাইপ E214 আর 212 শ্রেণীর অন্তর্গত যে সাবমেরিন আছে সেটি ভারতের জন্য তারা অফার করেছে। এমনকি ভারতের জন্য জার্মানি আরও একটি বড় অফার দিয়েছে। যখন জার্মানি আধিকারিকরা কিছুদিন আগে ভারত ভিজিট আসে, তখন তারা ভারতকে এই প্রস্তাবটি দেয় যে ভারতের প্রজেক্ট P75I অনুসারে অনেক দেরি চলছে, তাই ভারত ডাইরেক্ট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল করে জার্মানির 214 আর 212 ডিজেল ইলেকট্রিক সাবমেরিনকে যেন কিনে নিতে চায়। তাহলে ভারতের নৌসেনা খুব তাড়াতাড়ি সাবমেরিনগুলো পেয়ে যাবে, সাথে টেন্ডারটি খুব তাড়াতাড়ি পূরণ হবে। এই টেন্ডারের ভেতরে স্পেনের কোম্পানি নভান্তিকা পার্টিসিপেট করেছিল। এমনকি স্পেনের তরফ থেকেও তাদের সাবমেরিনকে ভারতের জন্য একটা অফার কেউ দেয়। এবার আপনারা বলুন, ভারতের কোন দিকে যাওয়া উচিত, স্পেন না জার্মানি? অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।